আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন নিয়ে, অ্যানিমেটেড টেক্সট কিট। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যানিমেটেড টেক্সট কিট আমাদের অ্যাপে আমরা ব্যবহার করতে পারি এবং কোথায় ব্যবহার করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো অ্যানিমেটেড টেক্সট কিটটা কী। অ্যানিমেটেড টেক্সট কিটটা হচ্ছে একটা ফ্লাটার প্লাগইন যেটা দিয়ে আমরা খুব সুন্দর করে আমাদের টেক্সটকে অ্যানিমেট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই টেক্সট কিটটা আপনারা পাবেন pub.dev-এ এসে এই সার্চে ক্লিক করলেই এরপর অ্যানিমেটেড টেক্সট কিট সার্চ করলে এটা পেয়ে যাবেন। সো এই টেক্সট কিটটা দিয়ে সাধারণত যে এখানে কী বলছে, এ ফ্লাটার প্যাকেজ উইচ কন্টেন এ কালেকশন অফ সাম কুল অ্যান্ড অসাম টেক্সট অ্যানিমেশন। মানে এই প্লাগইনটা দিয়ে বা প্যাকেজটা দিয়ে আমরা কিছু কুল এবং অসাম টেক্সট অ্যানিমেশন করতে পারি। হ্যাঁ, তো এটা ব্যবহার করার জন্য বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে। আমাদের প্রথমে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিতে হবে আমাদের অ্যাপের মধ্যে। সো আমরা অ্যাপে চলে যাই, এই ডিপেন্ডেন্সিটা কপি করে নিলাম এখান থেকে। কপি করে নিয়ে আমাদের যে pub-inspect.yml-এ চলে আসলাম এবং এখানে এই ডিপেন্ডেন্সি সেকশনের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা pub get ক্লিক করব। তাহলে এই প্লাগইনটি আমাদের প্যাকেজে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আমাদের এই যে প্যাকেজটি আমাদের অ্যাপে ব্যবহার করব। ঠিক আছে? সো প্রথমে ব্যবহার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা একটা একটা স্যাম্পল দিয়ে দিছে কীভাবে আমরা ব্যবহার করব। সো আমরা আস্তে আস্তে শুরু করি। এখানে বডি পার্টে এসে আমি একটা অ্যানিমেটেড কিট নিয়ে নিচ্ছি। অ্যানিমেটেড টেক্সট কিট। ঠিক আছে? তারপর এটার মধ্যে আমার দিতে হবে অ্যানিমেটেড টেক্সট, যেটা অ্যানিমেট করবে সেটা দিতে হবে। হ্যাঁ, অ্যানিমেটেড টেক্সট একটা হচ্ছে লিস্ট অফ অ্যারে উইজেট। এখানে আমাদের ওই টেক্সটটা দিয়ে দিতে হবে যেটা আমাদের অ্যানিমেট করবে। সো আমি প্রথমে একটা বিভিন্ন স্টাইল আছে টেক্সটের, হ্যাঁ, কোনটা কীভাবে শো করবে। আমরা এখানে টাইপ রাইটার অ্যানিমেটেড টেক্সটটা দেখবো প্রথমে, পরে আস্তে আস্তে সবগুলাই দেখব। সো টাইপ রাইটার অ্যানিমেটেড টেক্সট। এই টেক্সটের মধ্যে সাপোজ আমি দিলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। আচ্ছা, এখানে আমি ফন্ট সাইজটা দিয়ে দিলাম আর টেক্সট স্টাইলটা দিয়ে নিই। টেক্সট স্টাইলে ফ্রন্ট সাইজ দিলাম 20 দিয়ে নিলাম। তারপর আমরা এখানে 20 দেওয়ার পর আমরা এখানে স্পিড দিয়ে দেব। স্পিড, ডিউরেশন মধ্যে মিলিসেকেন্ড দিলাম সাপোজ 2000। কত স্পিড এটা আসবে, শো করবে, হ্যাঁ, সেটা আমরা এখানে বলে দিলাম। এটা দেওয়ার পর তারপরে আমরা যদি এটা রান করি, এই যে আমাদের এই যে প্রথমে এইচ, তারপরে ELL, হ্যাঁ, 2000 মিলিসেকেন্ড পর এটা শো করতেছে, হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে আমাদের এখানে ফাইনালি। হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা চাইলে স্পিডটা আরও কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের অ্যানিমেটেড টেক্সট কিটের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা সেগুলো দেখব। এখন ধরেন এইটা আমার একবার মানে শো করছে হ্যালো ওয়ার্ল্ডটা। আমরা যদি চাই যে এটাকে রিপিট করব একটা নির্দিষ্ট বার, সাপোজ 3 বার 4 বার 5 বার রিপিট করব, তো সেটা আমরা এখানে বলে দিতে পারি। তো সেটার জন্য আমাদের এখানে টোটাল রিপিট কাউন্ট, এখানে সাপোজ আমি 3 দিয়ে দিলাম, তাহলে 3 বার আমার এটা রিপিট করবে, 3 বার শো করবে, এরপর স্টপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি চাই যে এটাকে এই লেখাটাকে পজ করব, হ্যাঁ, পজের যে ডিউরেশনটা সেটা এখানে দিয়ে দিলাম, ডিউরেশন, তারপরে মিলিসেকেন্ড,
এখানে পজের ডিউরেশন 1000 দিয়ে দিলাম, তাহলে 1000 মিলি সেকেন্ড পর্যন্ত এটা পজ থাকবে। হ্যাঁ, আবার যে ধরুন এখানে আরেকটা জিনিস আছে, আমরা এই ট্যাক্সের উপরে ক্লিক করি তাহলে এটা ফুল ট্যাক্সটা শো করবে। সেটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, ডিসপ্লে ফুল ট্যাক্স অন ট্যাব, এটা বুলিয়ান টাইপ, আমরা ট্রু করে দিলাম। এবার ধরো আমি এখানে ট্যাপ করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড ফুল ট্যাক্সটা চলে আসছে। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্টপ পজ অন ট্যাব। আমরা পজ থাকলে পজটা স্টপ হয়ে যাবে আমরা ট্যাপ করলে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সিম্পল একটা অ্যানিমেটেড টেক্সট, এটা টাইপ রাইটার অ্যানিমেটেড টেক্সট। ঠিক আছে, এইটা আমরা দেখলাম এতক্ষণ। এটা একটা স্টিলফুল উইজেট, হ্যাঁ, যেটা বিল্ড মেথডের মতো কাজ করে, স্টিলফুল উইজেট। আচ্ছা, এখানে আমাদের এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে আমরা কনফিগার করতে পারি, যেমন ধরেন রিপিট ফর এভার। হ্যাঁ, এটা সারা জীবনটা রিপিট করবে, এটা কখনো চেঞ্জ হবে না, মানে স্টপ হবে না। যেমন আমরা এখানে রিপিট কাউন্ট দিলাম কত 3, এটা যদি আমরা রিপিট ফর এভার দেই তাহলে এটা কিন্তু রিপিট করতেই থাকবে। হ্যাঁ, এরকম আরও কিছু জিনিস আছে, এই যে অন ট্যাপ, অন নেক্সট, অন ফিনিশড। ফিনিশ হলে কি হবে এই জিনিসগুলো এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখলাম পজ, দেখলাম এটা, দেখলাম টোটাল রিপিট কাউন্ট দেখলাম। আচ্ছা, অন ট্যাপে ক্লিক করলে কি হবে, এখানে অন ট্যাপ, প্রিন্ট ট্যাব সিলেক্ট। আচ্ছা, আমরা এটা দেখি, আমরা এটার ট্যাপড ক্লিক, আমরা ট্যাক্সে ক্লিক করলে ওই ট্যাপটা আমরা ধরতে পারবো এখানে অন ট্যাপ ফাংশন দিয়ে। হ্যাঁ, কলব্যাক দিয়ে। আচ্ছা, এখানে আরও আছে, অন ট্যাপ আছে, তারপরে অন নেক্সট আছে, তারপরে অন ফিনিশড আছে। যখন এটা ফিনিশড হবে সেটারও একটা কলব্যাক আছে এখানে। তাহলে আমরা দিই অন ফিনিশড, মানে আমাদের ট্যাক্সটা যখন শো করে যখন শেষ হয়ে যাবে, ওই শেষ হওয়ার পর যদি আমরা কোনো কিছু শো করতে চাই, এই ট্যাক্সটা যখন শো করবে আস্তে আস্তে শো করে যখন শেষ হয়ে যাবে, তখন যদি আমরা কোনো কিছু শো করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা কল হবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে, এটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের অন ফিনিশটা কল হবে, আর এখানে ট্যাপ করলে আমাদের এই ট্যাপ ফাংশনটা কল হবে। তো এই জিনিসটা আমরা দেখলাম। এইবার আমরা এখানে অ্যানিমেশনের মধ্যে কিছু অ্যানিমেশন আছে, যেমন আমরা রোটেট করাতে পারি, তারপরে ফেড করাতে পারি, টাইপার করাতে পারি। টাইপার তো আমরা দেখলাম, টাইপার করাতে পারি, তারপরে টাইপার দেখি নাই, টাইপ রাইটারটা আমরা দেখছি এইটা। তারপর স্কেলড আছে, স্কেলটা শো করাতে পারি, কালারাইজ শো করাতে পারি। হ্যাঁ, ট্যাক্স লিকুইড ফিল এমন শো করাতে পারি, ওয়েবি শো করাতে পারি, ফ্লিকার শো করাতে পারি। এরকম অনেক কিছুই আছে আমরা শো করাতে পারি। তা আমরা দেখি আস্তে আস্তে কি হয় এটা। সো প্রথমে আমরা রোটেটটা দেখব। ঠিক আছে, সো রোটেটের জন্য আমাদের যেহেতু ডাবল টেক্সট, এই দুইটা টেক্সট আমাদের রো নিতে হবে এখানে। আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিয়ে আমি এখানে রো নিচ্ছি। রোর মধ্যে ম্যাক্স অ্যাক্সিস সাইজটা মেইন অ্যাক্সিস সাইজ ডট মিনিমাইজ এটা নেব। তারপর হচ্ছে চিলড্রেনের মধ্যে আমি নিচ্ছি একটা টেক্সট নিচ্ছি, টেক্সট নিচ্ছি যে ফ্লাটার, এই টেক্সটটা নিলাম। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ট্যাক্স। আচ্ছা, এরপর আমি নিলাম যে অ্যানিমেটেড টেক্সট কিটটা আমরা নিলাম। অ্যানিমেটেড টেক্সট এখানে আমরা লিখব। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। এখানে আমরা দেব রোটেট টাইপ শো করব। হ্যাঁ, তো রোটেট
রোটেট অ্যানিমেটেড ট্যাক্স এটা শো করব। সো এখানে আমি শো করতে পারি ফ্লাটার, যেহেতু এখানে বাংলা একবার শো করবে বাংলা, তারপর শো করবে টিউটোরিয়াল শো করবে। হ্যাঁ, রান দেই। এই যে প্রথমে ফ্লাটার বাংলা, তারপরে টিউটোরিয়াল, ঠিক আছে। প্রথমে ফ্লাটার, তারপরে তারপরে বাংলা, তারপরে টিউটোরিয়াল। এই জিনিসটা আমরা মিডলে নিয়ে আসি। এই যে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল এগুলো শো করতেছে। হ্যাঁ, তাহলে রোটেট অ্যানিমেটেড টেক্সটের আমরা কাজটা দেখলাম। এবার দেখব ফেডের কাজটা দেখব। তাহলে আমরা এটাকে ফেড করে দিই, ফেড অ্যানিমেটেড টেক্সট বানিয়ে দিই, ফেড। তাহলে এটা রান দিই। না, এটার এখানে আমরা সাপোজ প্যাডিং, এখানে প্যাডিংটা উঠিয়ে দিই, এখানে অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল এটা দিয়ে স্টাইলটা আমরা দিয়ে দিই। স্টাইলের মধ্যে আমরা টেক্সট স্টাইল দিয়ে দিচ্ছি font size 20, colors dot red। এই যে শো করতেছে। হ্যাঁ, ফ্লাটার টিউটোরিয়াল। আচ্ছা, আমরা এটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। এই ফ্লাটারটা আমরা এখানে নিয়ে আসি, এটা কেটে দিই। এবার যদি রান দিই, এই যে ফ্লাটার, তারপর শো করতেছে বাংলা, তারপরে টিউটোরিয়াল। এটা ফেড। হ্যাঁ, আমরা ফেডটা দেখলাম। এবার আমরা দেখব আমাদের টাইপার অ্যানিমেটেড টেক্সট। সো এই টেক্সটটাকে আমরা টাইপার করে দিই, টাইপার অ্যানিমেটেড টেক্সট। তাহলে টাইপার এই স্টাইলে শো করবে। রান দিলাম, এই যে টাইপার, এই যে ফ্লাটার বাংলা, তারপর টিউটোরিয়াল, ফ্লাটার বাংলা টিউটোরিয়াল শো করতেছে। হ্যাঁ, টাইপারটা দেখলাম। তারপরে আমরা দেখব স্কেলড অ্যানিমেটেড টেক্সট। স্কেলারটা দেখবো আমরা, স্কেলারটা কেমন শো করে। এই যে স্কেলারটা শো করবে এখন এখানে, এই যে স্কেলড করতেছে। হ্যাঁ, ফ্লাটার বাংলা টিউটোরিয়াল, এটা আমরা সেন্টার নিয়ে আসি। এই যে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল স্কেল করতেছে। তো এই জিনিসগুলা আমরা করতে পারি। আর যদি আমরা কালারাইজড টেক্সট শো করি, সেটাও করতে পারি। টেক্সট লিকুইডটাও শো করতে পারি, ওয়েবিটটাও শো করতে পারি। আমরা এই যে রোটেট দেখলাম, ফেড দেখলাম, টাইপার রাইটার দেখলাম, স্কেল দেখলাম, কালারাইজড। এই কালারাইজড কীভাবে শো করে, সেখানে প্রথমে কিছু কালার নিয়ে নেবেন, তারপর ওই অ্যানিমেটেড টেক্সটের মধ্যে আমরা কালারাইজ দিলেন, তারপর এই কালারাইজটা আপনারা এখানে শো করে দিলেন। এটাও দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, সো কালারাইজটা আমরা দেখি। হ্যাঁ, সো কালারাইজের জন্য আমাদের কিছু কালার্স কনস্ট্যান্ট এখানে নিয়ে নিতে হবে। প্রথমে নিলাম কালার্স ডট পার্পল, তারপরে কালার্স ডট ব্লু, তারপরে কালার্স ডট ইয়েলো, কালার্স ডট রেড। হ্যাঁ, এগুলো সব, এই কালারগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে এই কালারটা আমরা এখানে যদি এই টেক্সটগুলোকে আমরা দেই, কালারাইজড অ্যানিমেটেড টেক্সট সবগুলোকে করে ফেলি। আচ্ছা, তারপরে এখানে আমাদের কালার্স দিতে পারি, কালারাইজড কালার,
দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ট্যাক্স স্টাইল আমাদেরকে দিতে হবে। সো এটা ট্যাক্স স্টাইল আমরা এখানে নিয়ে নিই। ট্যাক্স স্টাইলের মধ্যে ট্যাক্স স্টাইল, তারপরে ফন্ট সাইজ 50, তারপরে এটা দিলাম সাপোজ। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এটা কপি করে দিয়ে দিলাম, কপি করে দিয়ে দিলাম। এবার যদি আমরা রান দিই, এই যে আমাদের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ফ্লাটার বাংলা চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে কালারাইজড। আমরা কালারাইজটাও দেখলাম, আর লিকুইড ফিলেটটাও আছে এখানে, আপনারা দেখে নিন। ওয়েবিটাও আছে, আর ফ্লিকার। সো এই টিউটোরিয়ালটা আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন কীভাবে আমরা আমাদের অ্যানিমেটেড ট্যাক্স কিটটা ইউজ করতে পারি আমাদের অ্যাপের মধ্যে। আপনাদের সুবিধার্থে আমি আবারও রিক্যাপ করতেছি। অ্যানিমেটেড ট্যাক্স কিটটা হচ্ছে একটা প্লাগইন, ফ্লাটার প্লাগইন, যে প্লাগইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স অ্যানিমেট করতে পারি, বিভিন্ন ডিজাইনের ট্যাক্স অ্যানিমেট করতে পারি। সো এই প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন pub.dev-এ সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে এটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমে এটা ডিপেন্ডেন্সিটা কপি করে নিতে হবে। ডিপেন্ডেন্সিটা কপি করে নিয়ে আমাদের pub.yml-এ পেস্ট করে দিতে হবে ডিপেন্ডেন্সি সেকশনের মধ্যে। তাহলে এরপরে pub-get ক্লিক করবেন, এটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এটা ব্যবহার করতে পারবো। সো আমি এখানে এই যে অ্যানিমেটেড ট্যাক্স কিটটি ইম্পোর্ট করে নিলাম। তারপর এখানে অ্যানিমেটেড ট্যাক্স নামে একটা অ্যারে আছে, এটার মধ্যে আমরা বিভিন্ন টাইপের অ্যানিমেটেড ট্যাক্স ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে আমি একটা কালারাইজড অ্যানিমেটেড ট্যাক্স ইউজ করছি, কালারাইজড। সো প্রথমে কালার দিলাম, এই কালারগুলো আমি এখানে সেট করে নিলাম। বিভিন্ন কালার আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়ে নিলাম। এই কালারগুলো সবগুলো হবে আস্তে আস্তে। হ্যাঁ, তারপর এই কালারের মধ্যে কালারাইজড দিয়ে দিলাম। আর এই ট্যাক্স স্টাইলের মধ্যে একটা ট্যাক্স স্টাইল আমি একবারে করে নিলাম, বারবার না লিখে। এই যে এখানে ট্যাক্স স্টাইলটা আমি ফ্রন্ট সাইজ 50 দিয়ে নিলাম সাপোজ। সো এটা আমি এখানে দিলাম। তারপরে আরেকটা টেক্সট, আবার সেম জিনিস দিলাম। তো এটা অটোমেটিক্যালি অ্যানিমেট করবে। আবার এইখানে এই অ্যানিমেটেড ট্যাক্সের আরও কিছু প্যারামিটার আছে, আরও অনেক কিছু আছে। এগুলা আপনারা দেখতে পারেন। যেমন ধরেন এইখানে আমি দিলাম যে টোটাল রিপিট কাউন্ট দিতে পারেন 5। তারপরে দিতে পারেন ডিসপ্লে ফুল ট্যাপস ট্রু, ফুল ট্যাক্স অন ট্যাপ ট্রু। তারপর দিতে পারেন স্টপ পজ অন ট্যাপ ট্রু। এরকম আরও কিছু জিনিস আপনারা অ্যাড করতে পারেন। সো এই জিনিসগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো, মতামত জানালে আমার কাছে আরও ভালো লাগবে নতুন করে ভিডিও মেক করার জন্য। সো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।